হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ ডাটা ইন টেলিকমিউনিকেশন। তো টেলিকমিউনিকেশনে আমরা কি কি ধরনের ডাটা ব্যবহার করি সেগুলো আমরা দেখব। তো আমরা সাধারণত ফোনে কথা বলি, মেসেজ পাঠাই, লাইভ ভিডিও দেখি কিংবা তোমার রিমোট দিয়ে টিভি নিয়ন্ত্রণ করি। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমার একই ধরনের ডাটা না। তো প্রত্যেকটা নিজস্ব তাদের পরিচয় আছে এবং প্রযুক্তি আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখলে কমিউনিকেশন সিস্টেমে ডাটা কিভাবে ট্রাভেল করে, কোন ডাটা কোথায় ব্যবহৃত হয় সবকিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের টেলিকমিউনিকেশন ডাটা বলতে আমরা এখানে কি বুঝাইতেছি? তো টেলিকমিউনিকেশন ডাটা বলতে বোঝায় যে কোনো ধরনের একটা তথ্য যা একটা নির্দিষ্ট স্থান থেকে অন্য স্থানে কোনো ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো হয়। এই তথ্য হইতে পারে তোমার শব্দ হইতে পারে, তারপর তোমার ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, ফাইল কিংবা তোমার কোনো কন্ট্রোল সিগন্যাল। তো একে একে আমরা চলো বুঝে নেই। প্রথম আছে আমাদের ভয়েস ডাটা, হিউম্যান স্পিচ ট্রান্সমিটেড থ্রু টেলিফোন, ভিওআইপি অর রেডিও। আচ্ছা, ভয়েস ডাটা হলো গিয়ে তোমার মানুষের কণ্ঠস্বর বা স্পিচ যা মাইক্রোফোন থেকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে দূরে পাঠানো হয়। উদাহরণ হিসেবে হইতে পারে তোমার রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে হতে পারে টেলিফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ভিডিও কল, এএম এফএম রেডিও। তো আমরা যখন হ্যালো বলি সেই সাউন্ডটা কি হয়, তোমার সিগন্যাল ডিজিটাল প্যাকেজে ভেঙে তোমার ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছাই যায় মাত্র কয়েক মিলি সেকেন্ডে। এরপর আসে আমাদের টেক্সট। তো টেক্সট কি করে? মেসেজ লাইক এসএমএস, ইমেল, চ্যাট মেসেজ। আচ্ছা, টেক্সট হলো গিয়ে তোমার অক্ষর, সংখ্যা বা চিহ্ন নিয়ে তৈরি হয় যা তোমার ডিজিটাল ফরম্যাটে পাঠানো এবং গ্রহণ করা হয়। যেমন হচ্ছে গিয়া এসএমএস, মেইল, তারপর হচ্ছে গিয়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, চ্যাট। তো এইসব হচ্ছে গিয়ে আমাদের টেক্সটের মধ্যে পড়ে। এরপর আসে আমাদের ইমেজ ডাটা। ইমেজ ডাটা কি করে? ট্রান্সমিশন অফ পিকচার্স, ফটোগ্রাফস, স্ক্যান ডকুমেন্টস। আচ্ছা, ইমেজ ডাটা মানে তোমার ছবি বা স্থিরচিত্র যা তোমার এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। যেমন তোমার ছবির সেন্সর দিয়ে একটা লাইট সিগন্যালকে ডিজিটাল ফর্মে ট্রান্সমিশন করা হয়, তারপরে রিসিভার আবার কি করে ওইটাকে আবার ডিসপ্লে তে শো করে। তো এখানে এক্সাম্পল হতে পারে ফ্যাক্স মেশিন দিয়ে ডকুমেন্ট পাঠানো, তোমার এমএমএস বা ইমেইলে পিকচার শেয়ার করা, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করা। তো ভিডিও ডাটা কি করে? মুভিং ভিজুয়ালস লাইক ভিডিও কনফারেন্সিং, লাইভ স্ট্রিমিং এন্ড টিভি ব্রডকাস্ট। তো ভিডিও ডাটা হলো গিয়ে তোমার অনেকগুলো ইমেজ ফ্রেম খুব দ্রুত একের পর এক পাঠানো, যাতে তোমার কন্টিনিউয়াসলি মুভিং একটা ভিজুয়াল তৈরি হয়, এর সাথে অডিও পাঠানো হয়। তো এখানে কি হয়, ভিডিও ডাটায় এখানে তোমার অনেকগুলো ইমেজ ফ্রেম খুব দ্রুত একের পর এক পাঠানো হয়, যাতে আমাদের মনে হয় কন্টিনিউয়াসলি কোন একটা মুভিং ভিজুয়াল তৈরি হইতেছে। তো এর সাথে আবার অডিও পাঠানো হয়, যেমন হতে পারে টিভি ব্রডকাস্ট, জুম মিট, ভিডিও কনফারেন্স, তারপর ইউটিউব লাইভ স্ট্রিম বা নেটফ্লিক্স। আচ্ছা, তোমার ভিডিও ট্রান্সমিশনের ডাটা ভলিউম সবচেয়ে বেশি হয়, কারণ তোমার এখানে ভয়েস বা ইমেজের তুলনায় তোমার ভিডিও ইনপুট অনেকটা বড় হয়ে থাকে। এরপর আছে আমাদের ফাইল অথবা ডাটা ট্রান্সফার। ডিজিটাল ফাইল, সফটওয়্যার এন্ড ডকুমেন্ট শেয়ার্ড ভিয়া ইন্টারনেট। আচ্ছা, ফাইল অথবা ডাটা ট্রান্সফার বলতে লেখা, ছবি, অডিও, ভিডিও, সফটওয়্যার, তারপর তোমার জিপ ফাইল, সব ধরনের ডিজিটাল ফাইল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো বোঝায়। যেমন হচ্ছে কি তোমার সফটওয়্যার ডাউনলোড করা, তারপর গুগল ড্রাইভ অথবা তোমার ইমেল অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে গিয়ে কোন একটা ডকুমেন্ট শেয়ার করা কিংবা তোমার জিপ ফাইল শেয়ার করা। ধরো তুমি তোমার বন্ধুকে অ্যাসাইনমেন্টের একটা পাওয়ার পয়েন্ট ফাইল পাঠাইতেছো, তো এটাই হলো গিয়ে তোমার ফাইল অথবা ডাটা ট্রান্সফার। তো এরপর আসে আমাদের কন্ট্রোল সিগন্যালস। কন্ট্রোল সিগন্যাল কি করে? ইনস্ট্রাকশনস ফর ডিভাইসেস অর সিস্টেমস। আচ্ছা, তো কন্ট্রোল সিগন্যাল হলো এমন ডেটা যা তোমার ডিভাইস বা সিস্টেমকে কোন একটা অ্যাকশন করতে একটা নির্দেশ দেয়। যেমন হচ্ছে গিয়ে তোমার আইওটি ডিভাইস হতে পারে, যেমন হচ্ছে গিয়ে তোমার এসি অন অফ মোবাইল অ্যাপ দিয়ে, তারপর হচ্ছে গিয়ে টিভি রিমোট কন্ট্রোল যে সিগন্যাল, তারপরে স্মার্ট হোম অটোমেশন যে সিস্টেম গুলো আছে ওইগুলা। তো এই ছিল মূলত আজকে আমাদের কমিউনিকেশনের ডাটা ফ্লোর টাইপ বা কত ধরনের ডাটা আছে সেগুলা। প্রতিটার নিজস্ব ব্যবহার আছে। তো আজকে আমরা দেখলাম কোনটা কোন জায়গায় ব্যবহার হয়, কোনটাকে কি বলে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।